নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, চুরি ডাকাতি যেখানে, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মানে তেলাওয়াত করা, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও পয়গম্বর আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি আপনি সেই কিতাব থেকে তেলাওয়াত করে মানুষদেরকে শোনান। তাহলে আমরা বুঝলাম কিতাব হলো কোরআন। কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হবে, কোরআন তেলাওয়াত করলে কি ফলাফল আসবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি হবে। যখন ইমানদার বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন কিন্তু ইমানদারের ঈমান বৃদ্ধি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাফেরের সামনে কোরআন তেলাওয়াত করলে কাফেররা সহ্য করতে পারে না। ইহুদিদের সামনে কোরআন তেলাওয়াত করলে ইহুদিরা সহ্য করতে পারে না। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন